নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আপনারা যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন, আশা করছি সকলে সুস্থ ও ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজ আমি ডিম দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করতে চলেছি, ভাপা ডিমের কারি, যেটা রুটি এবং ভাতের সঙ্গে খুবই টেস্টি লাগে খেতে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা গামলাতে একটু 1 বাটি মতো জল দিয়ে বসিয়ে দিয়েছি ওভেনের উপর গরম হতে। আর এখানে আমি একটুখানি একটা বাটিতে সর্ষের তেল বা সাদা তেল, যে কোনো তেল এখানে একটু মাখিয়ে নেব। এখানে আমি ডিম ভেঙে নিচ্ছি একটা বাটিতে। এই রেসিপিটা খেতে ভীষণই টেস্টি হয়, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমি 4টে ডিম এভাবে এখানে ভেঙে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আমরা যেমন বাড়িতে অমলেট বানাই সেই আন্দাজে 1 চিমটে লবণ দিয়ে দেব। এবার সমস্ত কিছুকে ভালোভাবে ফেটিয়ে নেব। এভাবে সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে ফেটিয়ে নেব। এবার তেল মাখানো বাটিটাতে আমি ডিমগুলো ঢেলে দিলাম। এবার গামলাতে যে জল বসিয়েছি আমি, সেখানে এই ডিমের বাটিটা বসিয়ে দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এদিকে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি, ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিব একটু তেল, পরিমাণ মতো তেল আমি দিয়ে দিলাম 50 গ্রাম মতো। তেলটাকে ভালো করে গরম করে নেব। আমি এই কারিটার রেসিপিটি রান্না করার জন্য আমি কিছু আলু কেটে নিয়েছি এইভাবে। এই আলুগুলোকে আমি এখানে ভেজে নেব। আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আর 2টো রসুন এভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এই পেঁয়াজ রসুনগুলোকে মিক্সিতে একটুখানি আদা ভাঙা করে নেব। পুরো আমি ব্লেন্ড করিনি, এরকম আদা ভাঙা করে নিয়েছি। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলোকে একটা পাত্রে উঠিয়ে নেব। পনেরো 20 মিনিট পরে আমি ডিমটা ঢাকা উঠিয়ে দেখলাম ডিমটা আমার হয়ে গেছে। ডিমটা ভাপানো হয়ে গেছে। আমি একটা চামচ দিয়ে তুলে নিয়ে চামচের পিছন দিয়ে ডিমটাকে তুলে নিয়ে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। খুব সুন্দর লাগে এটা দেখতেও। কড়াইয়ে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে ভাপা ডিমগুলো ছেড়ে দেব। ডিমগুলোকে একটু হালকা ভেজে নেব, 2 থেকে 3 মিনিট এভাবে ভেজে নেব ডিমগুলোকে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি ডিমগুলোকে তুলে নিলাম। কড়াইয়ে অবশিষ্ট তেলে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটুখানি 1 চামচ গোটা জিরে, দিয়ে দেব 2-3টে তেজপাতা, পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মিডিয়াম সাইজের 2টো টমেটো কেটে রেখেছি, সেই টমেটোগুলো দিয়ে দেব। টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য একটুখানি লবণ দিয়ে দেব। 1 চিমটে লবণ আমি দিয়ে দিলাম, এতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে। দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা ও 1 চামচ লঙ্কা বাটা। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আমি হলুদ গুঁড়ো না বলে লবণ গুঁড়ো বলে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।
দিয়ে দিলাম 1 চামচ চিনি। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। কষানোর সময় একটু সর্ষের তেল আমি ঘুরিয়ে দিলাম, এতে টেস্টটা আরও ভালো আসে, কালারটাও সুন্দর হয়। এভাবে 2 থেকে 3 মিনিট কষানোর পর আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ভালো করে জলটাকে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে 1-2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর দেখি আমার মশলাগুলো জলটা শুকিয়ে গেছে এবং তেল ছেড়ে দিতে শুরু করেছে। এবারে আলুগুলো আমি দিয়ে দিলাম। আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে কষিয়ে নেব আলুগুলো দিয়ে। সাইড থেকে তেল রিলিজ করে দেবে, সাইড থেকে তেল রিলিজ করে দিচ্ছে। কষানো হয়ে গেছে। এবারে আমি গ্রেভি অনুযায়ী জল দিয়ে দেবো। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই হিসাবে জল দেবেন। গরম জলও ইউজ করতে পারেন, ঠান্ডা জলও ইউজ করতে পারেন। তো আমি আজকে ভাতের সঙ্গে পরিবেশন করব বলে গ্রেভিটা একটু বেশি রেখেছি। এবারে আমি ডিমগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ভালোভাবে ফুটিয়ে নেব। গ্রেভি যত ফোটাবো তত টেস্টি আসে। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। আবারও ভালো করে ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলাম। রেডি হয়ে গিয়েছে ভাপা ডিমের কারি। এবারে আমি নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে নামিয়ে নেব। ভীষণই সুন্দর একটা রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি পরবর্তী যে রেসিপিগুলো তৈরি করব সেগুলো নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই।